নিজের বাড়ি থেকে যখন মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে আসবেন তখন কি দোয়া পড়বেন এ সম্পর্কে একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খারাজা ইলাস সালাত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে, নিজের রুম থেকে বেরিয়ে আসতেন মসজিদের দিকে, তখন তিনি কি পড়তেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও পাশে ছিলেন, কিন্তু আমরা দূরে, সবার তো বাড়ি আর মসজিদের পাশে নয়। কারোর বাড়ি হয়তো 100 মিটার 200 মিটার, কারোর 500 মিটারও হতে পারে দূরে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মসজিদ পথে যখন আমরা গমন করতে শুরু করব, মসজিদে যাওয়া শুরু করব, মসজিদ যাওয়ার পথে আমরা যে দোয়াটি পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামঈ নূরা ওয়াজআল ফি বাসারি নূরা ওয়াজআল মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়াজআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আ'তিনি নূরা। এর অর্থ কি? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ তুমি আমার অন্তরে নূর দাও, নূরের হিদায়ত দাও। মানে এই অন্তরে যেন কোনো ধরনের ফাসাদ না থাকে, এই অন্তরে কোনো ধরনের ফাসিদ আকীদা যেন না থাকে, এরকম রোশনি দাও, এরকম নূর দাও আমার অন্তরে, যেন কোনো ধরনের বাতিল আকীদা, কোনো ধরনের ফাসিদ আকীদা যেন না থাকে। হে আল্লাহ তুমি আমার অন্তরে নূর দাও, নূরের হিদায়ত দাও, এমন নূর দাও যে নূর কি করবে, যে নূর আপনাকে আপনার অন্তরের যে সমস্ত গুনাহ আছে সেগুলো থেকে দূরে রাখবে, আপনার অন্তরকে ফাসিদ আকীদা থেকে দূরে রাখবে, আপনার অন্তরকে হাসাদ, হিংসা, বিদ্বেষ থেকে দূরে রাখবে, আপনার অন্তরকে নিফাক থেকে দূরে রাখবে। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে এই হিদায়াত চাইছেন যে হে আল্লাহ আমার অন্তরকে পবিত্র রাখো গুনাহ থেকে, আমার অন্তরকে নিফাক থেকে, হিংসা থেকে, ফাসিদ আকীদা থেকে, বাতিল আকীদা থেকে আমাকে, আমার অন্তরকে পবিত্র রাখো। তারপরে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা, হে আমার আল্লাহ ওয়া ফি লিসানি, লিসান মানে জবান, জিহবা, অফি লিসানি নূরা, এবং আমার জিহবাতে তুমি নূর সৃষ্টি করো, নূর দাও, হিদায়াত দাও, যেন এই জবান দ্বারা সবসময় হক কথা বলতে পারি, যেন এই জবান দ্বারা, যেন এই জিহবা দ্বারা তোমার সবসময় জিকির করতে পারি, এবং কোনো খারাপ বাক্য, খারাপ সেন্টেন্স, খারাপ কিছু কথা যেন না বলি, সেই তুমি আমাকে নূর দাও, যে নূরের দ্বারাতে, যে নূরের মাধ্যমে আমার এই জবান পবিত্র থাকবে, আমার এই জবান ভালো থাকবে এবং সবসময় তোমার জিকির করতে পারি। ওয়াজআল ফি সামঈ নূরা, এবং আমার কানে, আমার শোনার যে শক্তি, শোনার যে ক্ষমতা, সেখানে তুমি নূর দাও, যাতে করে কান সব সময় রেডি থাকে হক কথা শোনার জন্য, সব সময় যেন এই কান ভালো কিছু শোনার জন্য রেডি থাকে, সব সময় যেন ভালো কথা শুনতে পারি, সেরকম তুমি আমাকে তৌফিক দাও। এবং খারাপ, অশ্লীল যা এমন গুনাহ আছে যেগুলো কানের দ্বারাতে মানুষ করে, যেরকম গান শোনা হোক, যেরকম গান শোনা, অন্যান্য খারাপ অশ্লীল ভাষা শোনা, এবং অন্যান্য খারাপ জিনিস শোনা, অর্থাৎ যত ধরনের গুনাহ আছে, যত ধরনের কানের গুনাহ আছে, সেগুলো থেকে তুমি আমার কানকে পবিত্র রাখো এবং কানে নূর দাও। তারপরে আবার কি, ওয়াজআল ফি বাসারি নূরা ওয়াজআল ফি বাসারি নূরা, হে আল্লাহ তুমি আমার চোখে, তুমি আমার দৃষ্টিতে নূর দাও, হিদায়াত দাও, হে এমন নূর দাও, এমন আলো দাও যেন এই চোখ সবসময় অবনত থাকে, খারাপ জিনিস যেন না দেখে, ভালো জিনিস দেখার জন্য সবসময় যেন রেডি থাকে, খারাপ জিনিস যেন না দেখে। কারণ এই চোখের দ্বারাতে আজকালকার যে গুনাহ, মানে বলে বোঝানো যাবে না, কত ধরনের গুনাহ যে আজকালকার যুবক যুবতীরা এই চোখের দ্বারাতে করে থাকে, বলার কথা নয়। তাই এই চোখকে আমাদের হেফাজত রাখতে হবে এবং অবনত রাখতে হবে। তাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি কি, আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা, হে আল্লাহ তুমি আমার এই চোখের মধ্যে নূর দাও, হিদায়াত দাও, আলো দাও, এমন আলো যে আলো খারাপ অশ্লীল কিছু জিনিস দেখা থেকে আমার চোখকে, আমার দৃষ্টিকে দূরে রাখবে। তারপরে ওয়াজআল ফি খালফি নূরা ওয়া মিন আমামি নূরা, আমার পিছনে, আমার সামনে, ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা, এবং ওপরে নিচে সব দিক দিয়ে আমার নূরে ভরে দাও, সব দিক আমার নূরে ভরে দাও, সামনে পিছনে ওপরে নিচে সব দিক আমার যেন নূর থাকে, এমন নূর যে নূর যেন আপনাকে সব সময় কি করে, হিদায়াতের পথে নিয়ে যায়। যখনই আপনি ডানে বামে, পিছনে সামনে যেদিকেই যাবেন, যেদিকেই চলবেন, সেটা যেন ভালো পথ হয়, খারাপ পথ যেন না বাছাই করে নেয়, এবং শয়তান যেন আপনাকে কোনো দিক থেকে আক্রমণ না করতে পারে, সেরকমভাবে আপনি দোয়া করছেন। আল্লাহুম্মা আ'তিনি নূরা, হে আল্লাহ তুমি আমাকে নূর দাও, আমাকে হিদায়ত দাও, আমাকে এমন আলো দাও যে আলো, যে হিদায়ত, যেই রোশনি আমাকে সব সময় ভালো পথ দেখাবে, হিদায়তের পথ দেখাবে। বুঝতে পারলাম দোয়াটি? দোয়াটা খুব সুন্দর না? তাহলে সুন্দর দোয়া শুধু মুখস্থ করতে হবে, শুধু
মুখস্থ করতে হবে। এই দোয়া যদি আপনি মুখস্থ করেন তাহলে ইনশাআল্লাহ এই দোয়ার মধ্যে অনেক কিছু জিনিস আছে, আপনি শুধু ভাববেন সমস্ত জিনিসগুলো। দেখেন দোয়ার অর্থ আমরা কেন বলি যে দোয়ার অর্থগুলো আপনি একটু বুঝেন, বুঝলেই তো আপনি বুঝতে পারবেন। এই আজকে ধরুন বুঝলেন যে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ তুমি আমার অন্তরে নূর সৃষ্টি করো। যদি আপনি শুধু বাংলা পড়ে নেন কি বুঝলেন? নূর সৃষ্টি করো, নূর দাও। কিন্তু যখন আপনি বুঝবেন যে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ তুমি আমার অন্তরে নূর দাও, আলো দাও, এমন আলো যেই আলোর দ্বারাতে আপনার অন্তরের ভিতরে যে সমস্ত গুনাহগুলো জমে সেগুলো থেকে পবিত্র যেন থাকে। আপনার অন্তরে যেন কোনো খারাপ আকিদা, ফাসেদ আকিদা, বাতিল আকিদা যেন না থাকে। আপনার অন্তর যেন নেফাক থেকে পবিত্র হয়। আপনার অন্তর যেন হিংসা, বিদ্বেষ, কোনো ধরনের জিনিস যেন এই অন্তরে না থাকে। এরকম নূর দাও যেন এই অন্তরটা সবসময় নূরে হিদায়াত, সবসময় এমন নূর, এমন আলো থাকবে যে কোনো ধরনের পাপ থাকবে না, কোনো ধরনের খারাপ জিনিস থাকবে না। বুঝতে পারলেন? তো এরকমভাবে চোখ, কান আরও ইত্যাদি যা আছে সবগুলোরই জন্য আমরা দোয়া করলাম।